আমার বিড়ালের জন্য আনছে কলিজা, আমার জন্য আনছে রুই মাছ। এই রুই মাছ রান্না করতে গিয়ে পুড়িয়ে আজকে কি করলাম সেই ভিডিওটাই নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তার আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তাই যাই হোক, আমি কিন্তু বেশি লং না, সামান্য একটা 4 মিনিটের ভিডিও। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। এদিকে ছেলের শাক ভাজি করে নিচ্ছি। আর কলিজা, আমাদের ঘরে মুরগির কলিজা কেউ খায় না, তরকারিতে কখনো দেওয়া হয় না, কেননা মাংসের ভিতরে দিলে মাংস কালো হয়ে যায়। তা আগে কিন্তু প্রচুর পরিমাণ জমে যাইতো, কিন্তু আমার পুষ্প আমার বাসায় আসার পরে মানে যে কলিজা তখন জমেই না, বরং ওর শর্ট খেয়ে যায়। মানে মাংসের সাথে যদি কলিজা ওকে দিয়ে একদম করে দেওয়া যায়, ওই মাংসের স্যুপটাও বেশি পছন্দ করে। তাই ওকে আলাদা করে কিনে এনে দিল। আর এদিকে যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে বাকিগুলো রেখে, আর এদিকে যে দুইটা মাছ আর দুইটা মাথা আর দুইটা লেঞ্জা নিছি। আমার হাজব্যান্ড বলছে সুন্দর করে মুসমুসে করে ভেজে তারপরে একদম ভোনা করবা, কিচ্ছু দিবা না। তা আমিও ভাবছি কিছু দিব না। প্রথমেই দেখতে পাচ্ছেন একটু লবণই মনে হয় বেশি দিয়ে ফেলাইছি। তারপরে তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ভাজতে গিয়ে আমি মোবাইলটা একদম নিয়ে আমি ঘরে গেছি একটা ভিডিও ছাড়ার জন্য, এসে দেখি ওই পিঠ পুড়ে গেছে। তাই কি আর করবো, এখন পুরা তো ঢাকতে গেলে তো এর ভিতরে শাক সবজি এটা সেটা দিতেই হবে। তারপরে তো কড়ার ভিতরে আমি একটু তেল আর দিইনি, ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা আলু দিয়ে দিছি, 2-3টা নতুন আলু। ভাবলাম যে নতুন আলু দিয়ে ভুনা করলে ভালোই লাগবে। আর যেহেতু একটু বেশি হয়ে গেছে, লেগে গেছে, তা আমি যাই হোক এখানে অল্প মশলা দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করতে চাইলাম, যেহেতু আমাকে ভুনা করতে বলছে। তা তারপরে কিন্তু মাছটা খেতে অসাধারণ লাগছে। আর এই যে একটা বাটা মশলা দিলাম, আদা রসুন ধনিয়া জিরা আর কাঁচামরিচ সব কিছু মিলে আমি তো বেটে তারপরে মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। আর এই যে মুরগির এইগুলো ওই দিক দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দিছি কলিজাগুলো। ও প্রতিদিন ওকে আমি একটু একটু করে বের করে সেদ্ধ করে খাওয়াবো। তাই যাই হোক, এদিকে আমি মনে হয় একটা ভুল করে ফেলাইছিলাম, লবণ দিয়ে ফেলাইছিলাম ডাবল। তাই আমার তরকারিটা একটু তিতা হয়ে গেছে। তখন ফ্রিজ খুলে যায়, দেখি ফ্রিজে শুধু মূলা আর কি যেন টমেটো আছে, কাঁচা টমেটো, আর কিছু নেই। পরে বেলকনিতে দৌড়ায় গিয়ে কটা শাক এনে, পুঁই শাক, তারপরে উপর দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, খেতে এত ভালো লাগছিল। পরে মানে যে শাকগুলাই কিন্তু ময় মশলা সব কিছু একদমই নিয়ে নিছে, আরও কেটে গেছে। আর অল্প মশলা দিয়ে এরকম করে তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল। তাই যাই হোক, এটা কিন্তু লেগে গেছে না পুড়ে গেছে কিছুই ধরতে পারিনি ছেলের বাবা, খেতে যেহেতু ভালো হয়েছিল। আর এদিকে আমি যে মুরগির মাংস রান্না করছি, সেদিনকে মুরগির কোরমাও রান্না করছিলাম। মানে মুরগির মাংস আনলেই ছেলে খাইতেছে একদিকে, ছেলের বাপে খাইতেছে একদিকে। মানে ছেলের বাপে একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করে, মানে যে ভুনা করে। আর ছেলে একটু দুধ, লেবুর রস, তারপর টমেটোর সস এগুলো দিয়ে রান্না করে দিলে বেশি পছন্দ করে। তাই যাই হোক, ছেলের মতো করেই রান্না করে দিলাম। আর যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা দেখে থাকেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাই যাই হোক, এদিকে মুরগির মাংস আমি হাঁড়িতে বসিয়ে দিছিলাম, কেননা মুরগি এখানে অনেকগুলাই ছিল, 3.5 কেজি মুরগি। তো আমার ছেলে এবার এভাবে খেতে পছন্দ করে। আর ও কখনো হাড় খায় না, মানে যেগুলো একদম হাত দিয়ে ছাড়াই শুধু মাংসগুলো খাবে। তাই জন্য আমি একটু বেশি করে রান্না করে দিলাম, যে ও যাতে খেতে পারে। আর এটা আবার যদি বাসি হয়ে যায়, মানে যে আজকে দুপুরে রান্না করে দিছি, কাল হয়ে গেলে, রাত পোহায় গেলে আর খাবে না। মানে যা খাবে রাত্রেই, সন্ধ্যায় খাবে, রাত্রে খাবে, দুপুরে খাবে, বিকালে খাবে, মানে ও খেয়ে শেষ করবে, ওরা তো পছন্দ। তো একটু বেশি করে রান্না করে দিলাম। আর গ্যাস ছিল না, তাই যে পোলাও বসিয়েছিলাম, একদমই অবস্থা খারাপ মানে। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, কষ্ট হলেও রান্না করে এভাবেই খেতে হবে। তাই সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা শেষ করে ফেলেছি। আল্লাহ হাফেজ।